ফিফা বিশ্বকাপ ফুটবলের ভিড়ে আমরা সবাই গেছি হারিয়ে। ৪৮টি জাতীয় দলের খেলা, এ যেন সব মহাতারকার মেলা। বিজয়ী হবে সেদিন কোনো একটি দল, ২০ জুলাই ফাইনালে পাবো ফলাফল। সেদিনের এখনও অনেক আছে বাকি, এবার আসেন সবাই মিলে ঘুরে দেখি। নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে মন্দির দেখলাম গাড়ি হতে নেমে। এতক্ষণে আমরা রওনা দিয়েছি রামুর, যে গৌতম বুদ্ধের ১০০ ফিট সিংহ বেষ্টিত, মানে সিংহসজ্জায় ১০০ ফিট যে রামুর বৌদ্ধ মন্দিরটি আছে, যে মূর্তিটি আছে, সেখান থেকে আমরা রওনা দিয়েছি। এবার নাইক্ষ্যংছড়ির দিকে যাব। নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে আমরা একটা মন্দির পেয়েছি, পাহাড়ের চূড়ায় একটা মন্দির পেয়েছি, যেটা আকাশকে মনে হয় যেন আকাশকে, মানে আকাশের কাছে গিয়ে সেই মন্দিরটি আকাশকে ছুঁয়ে দেখতেছে। এরকম একটা মন্দির পেয়েছি আমরা নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে। তো দেখাই যাচ্ছে যে আমরা ওই যে কি বলে ওটাকে, চাঁদের গাড়িতে করে যাচ্ছি। দুপাশে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যগুলোকে আমরা উপভোগ করতেছি। আর চাঁদের গাড়ি মানেই খোলা, উপরটা খোলা। রাস্তা কিন্তু বেশি প্রশস্ত নয়, যার কারণে একটা গাড়িকে সাইড দিতে গেলে আরেকটা গাড়িকে সাইড দেওয়ার সময় একটু ধীর গতিতে যেতে হয়। তো যেটা দেখা যাচ্ছে দেখেন, মানে এগুলো দৃশ্য আগে দেখা হয়নি, বা এই জায়গাগুলো আগে দেখা হয়নি বিধায় মানে সব কিছুই নতুন এবং সবই খুব সুন্দর লাগতেছে। তো আমরা যেটা যেটা মন্দির দেখতে যাব, গাড়ি থেকে নেমেছি, এখন আমরা রওনা দিয়েছি। মন্দিরটা আমরা যে গেছি এবং আমরা যে মন্দিরটা দেখার পর নেমে এসেছি, বেশ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। দেখেন পথ কিন্তু একেবারেই চিকন পথ, শুধু আঁকাবাঁকা নয়, পাহাড়ি। কোনো কারণে যদি কেউ পিছলে যায়, পা পিছলে পড়ে গেলে মারাত্মক আহত কিংবা ক্ষতি হতে পারে। এর জন্য সাবধান। আমরা যাচ্ছি, আমরা সামনের দিকে এগোচ্ছি, কিন্তু সামনের দিকে এগোচ্ছি বলতে রাস্তা যদি সমান হতো, সমান্তরাল হতো বা সমতল ভূমির রাস্তা হতো, তাহলে কিন্তু দ্রুত যেতে পারতাম। আমরা যে গতিতে শুরু করেছিলাম সে গতিতে এখন উঠতে পারতেছি না। আস্তে আস্তে ক্লান্তি আসতেছে, আর রোদ কিন্তু প্রচণ্ড। আর যে যাওয়ার রাস্তাটা, মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন একেবারেই উঁচু নিচু, ড্রেনের মতো। পা পিছলে বা কোনো কারণে যদি কেউ স্লিপ করে, পিছলে পড়ে যায়, তাহলে কিন্তু জানি না, ওই ঘটনাটা ঘটে গেলে হয়তো বোঝা যাবে কতটুকু আহত বা কতটুকু ক্ষতি তার হতে পারে। কিন্তু সেরকম কোনো ঘটনা আমাদের ঘটেনি এবং না ঘটুক, এটাই আমরা সবাই আশা করি। তো আমি সেই মন্দিরে ওঠার পথটাকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আমরা যে উঠছি মোটামুটি অনেকটা সময় লেগেছে। আমি পুরোটা পথটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে এই দেখেন এটা মন্দির। এখন আমরা ওখানে যারা যারা দেখতে গেছি, দেখেন এই যে মনে হয় যেন আকাশের দিকে মন্দিরটি ছুঁয়ে আছে। আমরা যারা আলোচনা করছি ওখানে, যারা গেছিলাম আমরা একসাথে, তারা মানে সবাই বলতেছে যে আমরা তো উঠতেই কষ্ট, এই ইট পাথর কিংবা এই যে মন্দিরটা যে তৈরি হয়েছে, এই সরঞ্জামগুলো তারা কিভাবে এত দূর এ পর্যন্ত উঠিয়েছে, এটি আসলেই দেখেন মন্দির থেকে নিচের দিকে, নিচের কোনো জিনিসই বোঝা যায় না। নিচে যে মানুষজন আছে সেটা মন্দির থেকে নিচে কিছু বোঝাই যায় না, মানে অনেকটাই উঁচুতে। এখন কত ফিট উঁচুতে সেটা আমরা বলতে পারবো না, আন্দাজেও বলা যাবে না, তবে মোটামুটি বেশ উঁচুতে এই মন্দিরটির কারুকার্য অনেক সুন্দর। ওই যেটা বলছিলাম একটু আগে, যে কিভাবে যে
এরা এই মন্দিরটি এখানে নির্মাণ করেছে, তৈরি করেছে, সেটা আমরা যেমন ভাবতেছি যে এটা কিভাবে তারা মন্দিরের সরঞ্জামাদি নিয়ে উঠলো, মন্দিরটা তৈরি করলো। আর এখানে হচ্ছে যে খুব হয়তো কয়েক মাস বা কিছুদিন আগে এখানে হয়তো একটা বৌদ্ধদের কোনো অনুষ্ঠান হয়ে গেছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। যে এই কারণে মনে হয়েছে যে সেখানে দেখলাম যে মোমবাতি মোমবাতি যে সেখানে জ্বালানো হয়েছিল, সেটা মন্দিরটাতে মানে বোঝা গেছে যে এটা বেশ অনেক দিনের নয়, কিছুদিন আগের এটা মোমবাতি এখানে জ্বালানো হয়েছিল। সেই মোমবাতি গলে গলে পড়ে গিয়েছে, তার অংশবিশেষ যেটা থাকে সেটা আমরা এখানে দেখতে পেলাম। এই দেখেন, আমি দেখাচ্ছি, এই হলো মন্দির, দেখেন কত উঁচুতে। এখন এই পাহাড় থেকে তো মন্দিরটা অনেক উঁচুতে, এখন এই মন্দিরের চূড়া যারা লাগিয়েছে তাহলে তারা তাহলে কত উঁচুতে, এবং কি পরিমাণ পরিশ্রম এবং কি পরিমাণ মেধা, কি পরিমাণ তাদের কারুকার্য দিয়ে এই মন্দিরটা তৈরি করেছে, এটা আসলেই একটা ভাবার বিষয়। অনেক সুন্দর করে তারা এই মন্দিরটা তৈরি করেছে। দেখেন, আমি চেষ্টা করতেছি মানে একটু দূর থেকে ভিডিওটা করলে মন্দিরটার চূড়া পর্যন্ত দেখা যাবে, আর একবারে বেশি দূর থেকে করলে কিন্তু বোঝা যাবে না। যেটা বলা হচ্ছিল যে দেখেন মন্দিরের এই মানে জানালার মতো বা ঘরের ইয়ের মতো চারকোনা, হ্যাঁ, ওই নিচের যে সাদা সাদা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু মোমবাতি জ্বালানো হয়েছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা সেটা দেখেছি, খুব কাছ থেকে মন্দিরটা দেখেছি। এখন যেটা আমরা করব সেটা হলো নামতে হবে, যে পথেই এসেছি সে পথেই নামতে হবে। এখন অভিজ্ঞতা যেটা বলতেছে সেটা হলো যে ওঠাটা যতটা কঠিন, নামাটা নাকি তার চেয়েও কঠিন, কারণ নামতে হবে উঁচু থেকে নিচুতে, আর উঠেছি আমরা নিচু থেকে উঁচুতে, তাহলে নিচু থেকে উঁচুতে ওঠাটা কিন্তু যতটা সহজ, ঠিক উঁচু থেকে নিচুতে নামা ততটাই নাকি কঠিন। যাই হোক, আমরা রেস্ট নিয়েছি একটু, কারণ দেখেন চতুর্পাশে কিন্তু মানে পাহাড় আর মেঘ বা আকাশ কিন্তু মনে হয় যেন লেগে গেছে। বেশ রোদ ছিল, রৌদ্র জলই যে দেখেন আমরা আসতেছি, এই যে মন্দির দেখেন, আমরা কোথায় আর মন্দির কোথায়, একটু দূরে আসতেই মন্দির অনেকটা দূরে চলে গেছে। এখন খুব কষ্ট করে খুব সাবধানে কিন্তু নামতে হচ্ছে, কারণ যাবার সময় যেটা বলেছিলাম যে যদি কোনো কারণে পা পিছলে যায়, কেউ যদি স্লিপ করে, অনেক কঠিন হয়ে যাবে। এই দেখেন একেবারে খাড়া একেবারে ঢালু, আর মাটি অনেক শক্ত, লাল মাটি, লাল টকটকে মাটি অনেক শক্ত। তো এই পাশ দিয়ে যে একটা রাস্তা আছে, হ্যাঁ, সেটা খুব একটা বোঝা যাবে না, একেবারেই ছোট্ট চিকন একটা রাস্তাটা মানে সমতল ভূমি থেকে মন্দির পর্যন্ত অনেকটাই রাস্তা, কিন্তু রাস্তাটা চিকন। তারপরেও যেহেতু পাহাড় কোথাও ধসে গেছে বৃষ্টির পানিতে, কিংবা কোথাও কেউ কেটেছে, এরকম করে পাহাড়টা কেটে রাস্তা তৈরি করা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা নামতেছি, দেখেন নামাটা কিন্তু কঠিন। কোনো কারণে যদি আমরা একেবারে দৌড় দিয়ে নামি, তাহলে দেখা যাবে যে একজনকে ধাক্কা দিয়ে যদি আমরা নামতে চাই, তাহলে আরেকজনও ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, জন্য সাবধানে নামতে হচ্ছে। এই দেখেন গাছ ধরে বা ওখানে কোনো একটাকে নির্ভর করে আস্তে আস্তে আমাদেরকে নামতে হচ্ছে। আমি আজকে আপনাদের এই মন্দিরটি দেখালাম। এই মন্দিরটির নাম আমরা ঠিক ওভাবে পাই নাই, স্থানীয়ভাবেও পাই নাই। ওখানে যে কোথাও খোদাই করা আছে সেরকমও তেমন খুব একটা খুঁজে পাই নাই, নাম ফলক বা
খুব সুন্দর করে খোদাই করে যে করা আছে না, তবে একটা সাল পেয়েছিলাম কিন্তু সেটাও অস্পষ্ট। আসলে কত সালে মন্দিরটি নির্মিত হয়েছে বা কিভাবে তার নির্মাণাধীন সম্ভব হয়েছে, এগুলো আমরা কিছু মানে খুঁজে পাইনি মন্দিরের গায়ে খোদাই করা বা কোথাও। তবে একটা শাল যেটা দেখা যাচ্ছিল সেটাও আবসা আবসা। তো আমরা মোটামুটি চলে এসেছি, দেখেন আরও কিন্তু অনেকটা পথ যেতে হবে। মোটামুটি চলে এসেছি, ওই যে দেখেন নিচে কেউ যাচ্ছে, আমরা কিন্তু এখন এই পথটা আরও কিন্তু পাড়ি দেব। তো এই যে আজকে যে মন্দিরটি আমরা দেখলাম নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে, জায়গাটার নামও আমরা ঠিক বলতে পারতেছি না, তবে রামু যে 100 ফিট সিংহ সজ্জা মূর্তিটি আমরা দেখলাম সেখান থেকে যাওয়ার পথে ওই ড্রাইভার ভাই বলতে পারবে। যাই হোক, আমরা সেটা দেখে এখন নাইক্ষ্যংছড়ির দিকে রওনা করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।